আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের ৫৬ পৃষ্ঠার অর্থাৎ অনুক্রম এবং ধারার দ্বিতীয় অংশটি সমাধান করব। দেখো, ১ নাম্বার কোশ্চেনগুলো আমরা অলরেডি সলভ করেছি। তোমরা আমার চ্যানেলের পেজে যাবে, প্লে লিস্টে যাবে নবম শ্রেণীর, ওখানে গিয়ে তুমি দেখবে অনুক্রম এবং ধারা, ওখানে অংশগুলো পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশন বক্সে তার অংশগুলো পেয়ে যাবে। এবার আসো, আজকে আমরা দ্বিতীয় অংশটি সলভ করতেছি। এই ১ এবং করা হয়েছে এই দ্বিতীয় অংশটি, অর্থাৎ এই ২ নাম্বার কোশ্চেনের এই ৪টি প্রশ্ন খুবই সহজ। আমি তাও একটু বলতেছি, অনুক্রম এবং ধারার মাঝখানে দেখো, যদি পার্থক্য সমান হয়, যদি পার্থক্য সমান হয় দুই সমান্তর দ্বারা, পার্থক্য সমান হয়, পার্থক্য সমান হলে আমরা বলবো সমান্তর দ্বারা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। পার্থক্য সমান হলে সমান্তর দ্বারা। এবং পার্থক্য কেমন হয়? পাশাপাশি দুটি পদ হলেই হবে। প্রথম দুটি হতে বিষয়টা মনে করো, এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬। এই পার্থক্য দুটা প্রথম হতে বিষয়টা এমন নয়, এই মাঝখানে দুটো হতে পারে। অর্থাৎ এই দুটি পদের পার্থক্য যদি সমান হয়, তাহলে আমরা সমান্তর, এবং এই অনুযায়ী আমরা কাজ করব। এবং চেষ্টা করব এই অংশগুলোকে এইভাবে সলভ করার জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। এই অনুযায়ী আমরা কাজটা করব। আসো ১ নাম্বার। ১ নাম্বার কোশ্চেন দেওয়া আছে, অঙ্ক দেওয়া আছে ২, ৯, দেওয়া আছে ১৬, তারপরে একটা তোমার খালি ঘর, মানে একটা এখানে খালি ঘর, তারপর দেওয়া আছে ৩৭, আর একটি শূন্যস্থান পূরণ করতে বলছে এই অংশগুলোতে। তো এই যে অনুক্রমটি, আমরা চেষ্টা করব অনুক্রমগুলো খুব সহজে বোঝার এবং মানগুলো নির্ণয় করার জন্য। আসো, এখান থেকে আমি চেক করি, পার্থক্য নির্ণয় করি। প্রথমে পার্থক্য, এই পার্থক্য নির্ণয় করি। পার্থক্য নির্ণয় করলে তোমরা একেবারে সম্পূর্ণভাবে বুঝে ফেলবে। এই ২ এবং এটা হচ্ছে ৯, পার্থক্য হচ্ছে ৭। আমি যে আচ্ছা, পার্থক্য হচ্ছে এই ৭। আশা করি তোমরা বুঝতে পারছো। পার্থক্য হচ্ছে ৭। এটা না বোঝার তেমন কিছুই নেই। এই ২ টা পার্থক্য হচ্ছে তাও ৭। তাহলে এইটার পার্থক্য, এই ২ টা পার্থক্য হবে ৭, এটার পার্থক্য হবে ৭, এটার পার্থক্য হবে ৭, এবং এই ২ টা পার্থক্য হবে ৭। পার্থক্য যেহেতু সমান। আসো, এবার আমরা মূল কাজটা করি। শূন্যস্থানগুলো কিভাবে হবে? দেখো, এই প্রথমটা হচ্ছে ২, প্রথম ২, তারপর হচ্ছে ৭। ২ এবং ৭ যদি আমি যোগ করি, এই ২ প্লাস ৭ যোগ করলে আমার কত হচ্ছে? ৯। বিষয়টা বুঝতে পারছো? দ্বিতীয় পদ। এই তৃতীয় পদটা কিভাবে বের করি? আবার এই যে প্রথম ৯ আছে, এই ৯ এর সাথে যোগ করব তার পরবর্তী পার্থক্য। তাহলে কত হচ্ছে? ১৬। এবার এই ১৬ সাথে যোগ করব এই পরবর্তী। তাহলে আমার কত হচ্ছে? এই ১৬ যোগ ৭। তাহলে আমরা ১৬ এবং ৭ যদি আমি যোগ করি, এটা হয় ২৩। তাহলে এখানে আমরা এই ২৩ লিখতে পারি। তারপরেরটা কত হবে? ২৩ এর সাথে যোগ করব আবারও ৭। মানে এই ২৩ এর সাথে যোগ করব এই ৭। ২৩ এর সাথে যোগ করলে বরাবর হচ্ছে 33। তাহলে এই মানটা হবে ৩০। ৩০ এর সাথে ৩৭, ৩৭ এর সাথে আমি যদি যোগ করি, তাহলে ৭ দুগুণে ১৪, ৪৪ হচ্ছে। তাহলে এই অংশটাতে দেখো, এই ৩৭ প্লাস ৭ করলে হচ্ছে ৪৪। তাহলে এটা হচ্ছে ৪৪। আশা করি এই অংশটা তোমরা খুব সহজেই বুঝছো। এখানে না বোঝার তেমন কিছুই নেই। খুবই একটি ইজি অংশ। তো তারপরেও যদি কেউ নাই বুঝতে পারো, কমেন্টস করবে। তাহলে আমরা মানে সহজেই বুঝতে পারছি, পার্থক্য নির্ণয়ের মাধ্যমে আমরা যেকোনো টার্মগুলো সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে বলছি, সুতরাং খালি ঘরের মানগুলো কত হবে? এখানে দেখো। তাহলে খালি ঘরের মান প্রথম হচ্ছে ৯, এখানে হবে ১৬ এর পর কত আছে? ২৩। এই ২৩, তারপর বলছে ৩০, এই ৩০, তারপর যে ৩৭, ৩৭ পর আছে ৪৪। তাহলে আমরা এই অংশটা ফিল আপ করলাম। আশা করি এটা সবাই বুঝছো। এটা না বোঝার তেমন কিছুই নেই। আমরা আবার তারপরের অংশটা সলভ করব। যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে। আমরা চেষ্টা করব একেবারে সম্পূর্ণটাই তোমাদেরকে বোঝানোর জন্য। আসো, দেখো ২ নম্বর প্রশ্নটাতে কি বলে দেওয়া আছে? ২ নম্বর প্রশ্নটাতে বলে দেওয়া আছে -35। ২ নাম্বারটা দিয়ে দেওয়া আছে 35, -35। তারপর একটি খালি ঘর দিয়ে দেওয়া আছে, কমা
আর একটি খালি ঘর দিয়ে দেওয়া আছে। তারপর দেওয়া আছে এই -5, তারপর দেওয়া আছে 5, তারপরে এই আরো একটি খালি ঘর দিয়ে দেওয়া আছে। আমি একটু আগে বলছি পার্থক্য যদি সমান হয় তাহলে সাধারণ সেটা সমান্তর দ্বারা। তাহলে এইটা আমি এই পার্থক্যগুলো পাশাপাশি নিলেই হলো। তাহলে দেখো এই ২ টা কিন্তু এখানে আমার পদ আছে। তাহলে এখানে এই ২ টা পার্থক্য কত হয়? পার্থক্য নিয়ম করা হয়। পার্থক্য কিভাবে নির্ণয় করি আমরা? পার্থক্যগুলো ধরো আমরা একটু ক্লিয়ার ব্যবহার করে দেখাচ্ছি। পার্থক্য হচ্ছে পাশাপাশি পদগুলো এমনকি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। মানে পাশে যে ২ টা পদ, এই দ্বিতীয় পদ থেকে বাদ দেব প্রথম পদ। তাহলে এখানে দ্বিতীয় পদ হচ্ছে 5, তার থেকে বিয়োগ করব প্রথম পদ, এটা হচ্ছে -5। তাহলে আলটিমেটলি এই 5 এই মাইনাসে মাইনাস কি হচ্ছে 5, আলটিমেট হচ্ছে 10। তাহলে 10 অর্থাৎ তাহলে আমরা যুক্ত মানে তাহলে পার্থক্য হচ্ছে এই দুইটার পার্থক্য হবে 10। এটার পার্থক্য কিভাবে 10 হয় লক্ষ্য করো, আমি এটা দেখাচ্ছি। এটা হচ্ছে এই -5, এই -5 তার সাথে যোগ করব পার্থক্যগুলো। পার্থক্য যোগ করলাম, এটা হচ্ছে 5 যা মিলল। এবার কি করব, আবার এই 5 এর সাথে যোগ করব তার পার্থক্য। এই 5 এর যোগ করে পার্থক্য যোগ করলে কত হচ্ছে 15। তাহলে এটা হবে 15। দেখো এখানে পার্থক্য হচ্ছে 10। তাহলে আমরা বলতেই পারি এইটার পার্থক্য হবে 10। যদি 10 হয় তাহলে কত হবে, এখানে আমরা পার্থক্য নির্ণয় আমরা কিভাবে নির্ণয় করি দেখো, এই -35 তার সাথে যোগ করব পার্থক্য, তাহলে কত হচ্ছে -25। তাহলে এটা হবে -25। তারপরে আবার এইটার পার্থক্য হবে 10। তারপর এই যেহেতু -25 এটা নির্ণয় করি, এই -25 তার সাথে যুক্ত হবে পার্থক্য 10। তাহলে কত হচ্ছে বলতো, এখানে এই 25 থেকে 10 গেলে থাকতেছে -15। এটা হচ্ছে -15। তারপরে দেখো এই দুইটা পার্থক্য 10 গেলে, এই 15 থেকে 10 গেলে -5, -5 থেকে 10 গেলে শুধু 5, 5 আর 5 10, তাহলে বোঝা গেল। তাহলে এটা আমরা আরো খুব সহজেই বুঝলাম। এটা হচ্ছে 35, তারপর হচ্ছে -25, তারপর হচ্ছে -15, তারপর এটা হচ্ছে এখানে হচ্ছে 15। তাহলে আমরা খুব সহজেই এটা সিদ্ধান্ত নিতে পারলাম এই অঙ্কটি। আশা করি তোমরা খুব সহজেই বুঝছো এবং না বোঝার তেমন কিছুই নেই। তারপরেও যদি তোমার মনে হয় প্রবলেম, অবশ্যই কমেন্টস করবে, আমরা মিলাবো। এবার আসো তারপরের অংশটি, এটা আরো সহজ। আমরা চেষ্টা করবো তোমাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্য। যদি না বোঝো তো কমেন্টস করবে, কমেন্টস করলে আমরা বুঝতে পারি তোমরা বোঝো না। তো তোমাদের মতো করে বোঝানোর জন্য আমরা এই কাজগুলো আমরা খুব সহজেই নিতে পারি। আসো আমরা এই ৩ নাম্বার কোশ্চেনটা দেখি। ৩ নাম্বার কোশ্চেনে বলছে, এখানে একটি ইন্টারেস্টিং বিষয় দেখো, প্রথম আর পদ দেওয়া নেই। ১, ২, ৩ বিষয়টা দেখো, এই প্রথমে দেওয়া আছে তোমার এই একটি খালি ঘর, আর একটি খালি ঘর, আরো একটি খালি ঘর, মানে শূন্যস্থান পূরণ করতে হবে। তারপর 5 -4, তারপর দেওয়া আছে এটা। তাহলেই আমরা এই আগের পদগুলো কিভাবে নির্ণয় করতাম, আমরা পূর্ব পদের সাথে যোগ করলে আমরা মিলে যেত। এখন আমরা জাস্ট এটা চেক করি এটা কিভাবে হয়। এটা পার্থক্য নিলাম। পার্থক্য মানে কি, এই দ্বিতীয় পদ থেকে বিয়োগ যাবে তোমার এই প্রথম পদ, বিয়োগ যাবে প্রথম পদ। প্রথম পদ হচ্ছে 5, তার মানে কত হচ্ছে -4 -5, আলটিমেট কত হচ্ছে -9। এটা হবে -9। অনুরূপভাবে এইটাও -9 হবে। যদি -9 হয় তাহলে দেখো এখানে আমি কিভাবে নির্ণয় করি, এই -9 মানে পার্থক্য মানে প্রথম পদের সাথে যুক্ত হবে যেটা আর কি। হ্যাঁ, এটা কিভাবে হবে, এই -4 এই অংশটা, এটা হচ্ছে -4 মাইনাস এই 4 তার সাথে যুক্ত হবে পার্থক্য, পার্থক্য হচ্ছে -9। হচ্ছে 4 প্লাস মাইনাসে -9, এটা হচ্ছে -13, -13 দেখো পার্থক্য হচ্ছে 9। এবার আমাকে এই পদটা নির্ণয় করতে হবে। এই পদটা নির্ণয় করার জন্য দেখো আমরা কি করতাম, এই প্রথম পদটার সাথে যোগ করতাম এটা। এখন দেখো যদি এই অনুযায়ী হয় তাহলে এই দুইটা পদের পার্থক্যগুলো হচ্ছে, তাও আমার এটা হচ্ছে -9, আর এই দুইটা পার্থক্য হবে -9, এই দুইটা পার্থক্য হবে -9। এবার আমরা এই পদগুলো কিভাবে নির্ণয় করব, আগের গুলো যোগ করছি আমরা বুঝিয়েছিলাম পার্থক্যের সাথে এটা যোগ বিয়োগ করতে পেরেছি।
এখন আমরা এটা কিভাবে সলভ করব? আসো, এটা একেবারে সহজ। আমরা একবার দেখে নিই। শিক্ষার্থীরা একটু মনোযোগ। এখানে দেখো, আমরা এই যে ২ টা পদ ছিল, এটা ১৩ থেকে -৯ যদি বিয়োগ করি এটা পাওয়া যাবে। তাহলে এভাবে আমরা আগের মানগুলো আগে আমরা যোগ করতাম সাধারণত নির্ণয় করার জন্য। এই পদটা নির্ণয় করার জন্য কি করতাম? এই লক্ষ্য করো, এই যে অংশটা, মনে করো ৫, এই ৫ আর এই -৪, এই ২ টা পার্থক্য হচ্ছে কত? -৯ বিয়োগ করলে পার্থক্য। এবার আমরা কি করব? এই যে পদ থেকে, আগের পদ থেকে এই পরের পদটা আমরা বিয়োগ করে ফেলবো। আগে যোগ করতাম। দেখো, এটা মিলানোর জন্য আমরা কিভাবে করতাম বলো তো? এই ৫ এর সাথে যোগ করতাম পার্থক্য। যোগ করলে ৫ -৯ আল্টিমেট হচ্ছে কত? -৪। দেখো, আমরা দ্বিতীয় পেয়েছি। এবার আমরা কি করব? আগের পদটা পাওয়ার জন্য আমরা তা বিয়োগ করব। যোগ করছি, বিয়োগ করলে কত হচ্ছে? এখানে দেখো, আমরা একটু বিয়োগ করতেছি। বিয়োগ করলে তোমরা একটু ক্লিয়ারলি বুঝবে। এই ৫ মাইনাস মাইনাসে কি হচ্ছে? +৯ এগুলো হচ্ছে কত? 14। তাহলে এটা হবে এই 14। আর নয়, এই 14 থেকে 9 বিয়োগ করো, 5 পাবে। তারপরের পদটা সেম ঘটনা। এই 14 থেকে এই বিয়োগ করবা -9। তাহলে 14 মাইনাস +9, এটা হচ্ছে কত? তুমি 14 তার সাথে যদি তুমি 9 এর করো তাহলে হবে 23। এই 14 তুমি +9, তাহলে মানটা হয়ে গেল 23। তাহলে এখানে হয়ে যাবে 23। তাহলে এখানে হবে এই 23। তারপরে তার সাথে আবারও এই পদটা নির্ণয় করার জন্য এই কি করতে হবে বলতো? এই এটার সাথে আমি বিয়োগ করব তারপরের অন্তর এটা। এর সাথে যোগ করলে কত হচ্ছে? এই 23 প্লাস 9 আল্টিমেট হচ্ছে 32। 32। এবার আসো, তোমার মনে প্রশ্ন জাগতে পারে, এটা আমি কিভাবে আগের গুলো করছি? আমি আবার বলি, পার্থক্যের সাথে যোগ করলে পরবর্তী পদগুলো পাওয়া যায়। এই যোগ সুবিধার্থে আমি প্রথমে এই এটা ৩২ এর সাথে পার্থক্য যোগ করলাম। পার্থক্য যোগ করলে দেখি তারপর অংশ পাওয়া যায় কিনা। এই ৩২ প্লাস -9 আল্টিমেট কত হচ্ছে? 23। দেখো, এই ৩২ থেকে তোমার 9 গেলে থাকতেছে আমার 23। আর এটা হচ্ছে প্রথম পদ গেল। আবার দ্বিতীয় পদ দেখো আমার কি? এই 23। 23 এর সাথে আমি এই যোগ করব -9। তাহলে আমার যোগ করলে হচ্ছে মাইনাস কত? 23 -9 আল্টিমেট 4। এভাবে, অর্থাৎ পরবর্তী পদ্ধতি হলে আমার যোগ করতে হয়। আর যেটা ধরো আগের মানে পূর্ববর্তী পদে ফিরতে হয়, তাহলে আমরা এই সাধারণ অন্তরটা আমার বিয়োগ করলেই চলে আসে। আশা করি এটা সবাই বুঝছো। এবার আসো তারপরের অংশ। এবার আসো, আমরা সর্বশেষ অঙ্কটি সলভ করব। এটা আরো সহজ, এটা বুঝতে হবে। দেখো, এখানে প্রথম পদ যেটা আছে, এখানে দেখো একটা খালি ঘর দেওয়া ছিল। খালি ঘর দেওয়া ছিল। তারপর দেওয়া ছিল কত? এই 10x স্কোয়ার। তারপর দেওয়া আছে তোমার এই 50x কিউব, মানে 4 নম্বর অঙ্কটা আরকি। তারপর এখানে দেওয়া আছে একটি খালি ঘর, আরো একটি খালি ঘর। আশা করি এতটুকু বুঝছো। এখন দেখো, এই যে এখানে ছিল এক্স স্কোয়ার, এক্স কিউব, এই জাতীয় টার্ম থাকলে আমরা সাধারণত আমরা এটাকে বলি গুণোত্তর দ্বারা, মানে যোগ ভাগ করলে যেটা মিলে। এটা যেহেতু গুণোত্তর দ্বারা বুঝতে পারি, তারা তার রেশিও মানে অনুপাত নির্ণয় করব। সমান্তর এবং গুণোত্তর দ্বারা ক্ষেত্রে আমরা পার্থক্য নির্ণয় করি, আর গুণোত্তর দ্বারা ক্ষেত্রে আমরা অনুপাত নির্ণয় করি, যেটাকে সাধারণত বলা হয় এই অনুপাত আর। আর এগুলো কত হচ্ছে? আমার দ্বিতীয় পদ। পাশাপাশি দুটির মাঝখানে আগের মতোই দ্বিতীয় পদ ভাগ এই দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ ভাগ এই প্রথম পদ। তাহলে এখানে দেখো, এই দ্বিতীয় পদ হচ্ছে আমরা কত? এই 50x কিউব, তার সাথে হচ্ছে কত? 10x স্কোয়ার। এখানে যদি আমি কাটাকাটি করি, 5 10 হয় 50, 5, আর এখানে কাটলে হয় x। তাহলে আমরা আর বলতে পারি এই 5x। এখন এটা কিভাবে পাওয়া যায়? দেখো, আমরা যখন সমান্তর দ্বারা ছিল আমরা যোগ করছি, যোগ বিয়োগ করছি। আর গুণিত দ্বারা ক্ষেত্রে আমরা গুণ ভাগ করব। অর্থাৎ প্রথম পদ পাওয়ার জন্য আমরা গুণ করব, দ্বিতীয় পদ এইভাবে আমরা গুণ করব। আর আগের পদ পাওয়ার জন্য আমরা ভাগ করব। আগের পদ আমরা পাওয়ার জন্য বিয়োগ করছিলাম। তাহলে আমরা আরটা বুঝতে পারলাম। আরটাও সহজেই বুঝতে পারলাম। আসো, এবার আমরা প্রথম পদ যেহেতু আমার দিয়ে দেওয়া আছে, আমি প্রথম পদ একটু মিলানোর ট্রাই করি। কেউ যদি না বোঝো অবশ্যই কমেন্টস করবে। আমরা চেষ্টা করব আরো ক্লিয়ার বোঝানোর জন্য। বিষয়টা আবার যেহেতু গুণোত্তর দ্বারা একটু গুণ ভাগের বিষয় আছে। দেখো, এই যে প্রথম দ্বিতীয় পদ, এই পদ থেকে প্রথম পদ পাওয়ার জন্য আমাকে ভাগ করতে হবে।
আর এই দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদের জন্য গুণ করতে হবে, তৃতীয় থেকে চতুর্থের জন্য গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমটা ভাগ করি। তাহলে প্রথম পদ কত হবে? এই প্রথম পদ আমরা পাবো কিভাবে বলতো? এই দ্বিতীয় পদের সাথে ভাগ করব। কাকে ভাগ করব? এই দ্বিতীয় পদের সাথে এই পদ, এটা সাধারণ অন্তরটা ভাগ করলেই প্রথম পদ পাওয়া যায়। তাহলে 2x, এই 2 প্রথম পদ। এবার চেক করে দেখি মিলছে কিনা, কারণ আমার রেশিও কত? রেশিও 5। অর্থাৎ এই রেশিওটাকে আমরা তাহলে দ্বিতীয় পদটা নির্ণয় করি। তা তোমরা বুঝতে পারবে। দ্বিতীয় পদ হচ্ছে কি? প্রথম পদের সাথে অনুপাত যোগ করব। প্রথম পদের সাথে অনুপাতগুলো গুণ করব। তাহলে 5x। এটা ছিল কত? আমার এখানে প্রথম পদ ছিল 2x, কত হচ্ছে 5 দুগুণে 10x স্কয়ার। আশা করি মিলছে। এবার তৃতীয় পদ চেক করি। তৃতীয় পদ কিভাবে চেক করব? এই 10x স্কয়ারের সাথে গুণ করব আমার সাধারণ অনুপাত। তাহলে কত হচ্ছে? এই 50x কিউব, যা মিলেছে। কিন্তু তারপরটা নির্ণয় করার জন্য আমরা ওই পদটাই অবলম্বন করব। তারপরটা হচ্ছে কি চতুর্থ পদ, মানে পরবর্তী পদ। আসো আমরা দেখি এইটা। এটা হচ্ছে কি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বলা হয়। তাহলে চতুর্থ গড়, তাহলে চতুর্থ পদ। এই বিষয়টা দেখো। চতুর্থ পদ এর জন্য করতে হবে এই যেটা দেওয়া আছে এর সাথে গুণ করতে হবে আমার সাধারণ অন্তর। মানে সাধারণ অন্তর না, সরি, সাধারণ অনুপাত। তাহলে কত হচ্ছে? 50, 100, 250 x টু দি পাওয়ার 4, 250 x টু দি পাওয়ার 4। ইভেন পঞ্চমটা নির্ণয় করার জন্য সেম ঘটনা হবে। পঞ্চম পদ নির্ণয় করার জন্য এটা হবে কত? এই 250 x টু দি পাওয়ার 4, তার সাথে গুণ করব এই 5x। তাহলে এখন দেখো এই 250 এর সাথে যদি আমি 5 গুণ করি, তার মানটা হচ্ছে কত? এই 1250। এই 1250 x টু দি পাওয়ার 5, এটাই আমার নির্ণয় অ্যান্সার। অর্থাৎ দেখানো হবে এই 1250 x টু দি পাওয়ার 5। তাহলে আমরা ধারাটা সম্পূর্ণ করি। প্রথম হবে কত? 2x, তারপরে হবে আমার এখানে আমরা যেটা নির্ণয় করছিলাম 2x, তারপর চতুর্থ পদ ছিল আমার এই 250 আর এটা হচ্ছে 1250। তাহলে এটা হবে এই 250, এই 250 x টু দি পাওয়ার 4, এটা হচ্ছে এই 1250 x টু দি পাওয়ার 5। আশা করি এটা বুঝছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। আমরা 1-2 সমাধান করতে পারছি। বাকি অংশগুলো পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই এই পর্যন্ত। সুস্থ থাকো, সুখে থাকো। আসসালামু আলাইকুম।